আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কালকে একটা হাদিস নিয়ে সুন্নি বনাম আল হাদিসের মধ্য হইতে বাহাস হয়েছিল। সুন্নি পক্ষ হইতে একজন আলেম ছিল, আল হাদিসের পক্ষ হইতে একজন আলেম ছিল। হাদিস ছিল একটা, যে হাদিসটা সহিহ নাকি জাল। আল হাদিস দাবি করত যে হাদিসটা জাল, আর সুন্নিরা দাবি করত হাদিসটা সহিহ। সো এই বিষয়ে বাহাস হয়েছিল। সর্বশেষ বাহাস আমি সম্পূর্ণ দেখিনি, কিন্তু কিছুটা দেখেছি। সো আমি যা বুঝছি আর কি, যে বাহাসে দুই দলে, দুই পক্ষেই শক্তিশালী দলিল প্রমাণ করেছে এবং শক্তিশালী যুক্তি প্রমাণ করেছে। সো এখানে তাহলে ফলাফল কি? ফলাফল হলো দুটেই সহিহ। মানে সুন্নিরা হাদিসটা সহিহ বলে যদি আমল করে কিংবা কাজকর্ম করে, তখন তাদের পক্ষ হইতে তারাও ঠিক। আর আল হাদিসরা হাদিসটা জাল হিসাবে তারা প্রত্যাখ্যান করে, তাহলে তারাও ঠিক। সো সুতরাং এখানে যে যেভাবে বুঝে আমল করেছে সেটার উপরে ডিপেন্ড করবে। সুতরাং এখানে দুই দলই সহিহ, দুই দলই ঠিক, এখানে কেউ ভুল হবে না। হয়তো গবেষণার ক্ষেত্রে কম বেশি হতে পারে, বাট দুই দলের পক্ষেই দলিল আছে, যুক্তি আছে, সবকিছু আছে। সো দুই দলই যে একটা মানলেই সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু এই হাদিসটা নিয়ে হাসান কিংবা হাদিসটা জাল, এই বিষয়ে বাড়াবাড়ি করা উচিত না।